ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শাহ আরপিন নগর পশ্চিম পাড়া এর উদ্যোগে মরহুম আব্দুল খালিক সাহেবের ইসালে সওয়াব ও দোয়া মাহফিল উপলক্ষে আজকের তাফসির মাহফিল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালের অবস্থানরতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে রহমতি বরকতি মাহফিলে আসার বসার এবং কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করেছেন। এর মধ্যে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সূরা নাজিল করেছেন এর প্রেক্ষাপট রয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী মুসলমান এবং কাফির, মুমিন এবং মুনাফিক কাফির যারা আছেন তাদের পার্থক্য এখানে বর্ণনা করেছেন। এই সূরার শানে নুজুল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। উদ্দেশ্য হচ্ছে দাওয়াত দেওয়া। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এসেছিলেন সকলেই দাওয়াত দিয়েছিলেন। আর সর্বশেষ নবী আমাদের নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একই উদ্দেশ্য এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। উদ্দেশ্য হচ্ছে দাওয়াত দেওয়া, কালিমার দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত প্রথমে নিজের গোষ্ঠীর মধ্যে দাওয়াত দিয়েছিলেন, তারপরে তামাম পৃথিবীর মধ্যে দাওয়াত ছড়িয়ে দিয়েছিলেন। তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কামিয়াব হয়ে যাইবা। এই দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, কিন্তু কিছু কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে, পুরাপুরি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। কয়েকজন মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর অনেকে ইসলাম গ্রহণ থেকে বিরত থেকেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেইছিলেন, কিন্তু এইদিকে আবু জেহেল, উতবা, শাইবা কাফিররা নবীর দাওয়াত গ্রহণ করেন নাই, উপরন্তু নবীর সাথে দুশমনি শুরু করে দিল। আল্লাহর নবীর সাথে অনেক দুশমনি করলো, এমনকি সাহাবায়ে কেরামের সাথে অকথ্য নির্যাতন আরম্ভ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাদের নির্যাতন সহ্য করতেছিলেন, কিন্তু আল্লাহর নবী দাওয়াত বন্ধ করেন নাই। এক পর্যায়ে কাফিররা যখন দেখলো আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ বন্ধ করা যাচ্ছে না, তখন একটি শান্তি চুক্তি নিয়ে আমাদের নবীর কাছে এসেছিলেন। শান্তি চুক্তি হইল। কাফিররা এসে আমার নবীকে বললেন, হে মুহাম্মদ, একটি শান্তি চুক্তি তোমার সাথে করতে চাই। এই শান্তি চুক্তি হইল 1 বৎসর।
তোমার আল্লাহর ইবাদত বন্দেগী আমরা কাফিররা করব, মক্কার মুশরিকরা করব, আর 1 বছর তুমি তোমার সাহাবায়ে কেরামদেরকে নিয়া আমাদের মূর্তির পূজা করবা, তাহলে আমাদের এই সমাজে শান্তি চলে আসবে। এর ওই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন। সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قل يا أيها الكافرون, হে নবী আপনি আপনার কাফিরদেরকে, আপনার সাথে যারা শান্তি চুক্তি নিয়ে এসেছিল তাদেরকে আপনি বলে দিন, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, তোমরা যে মূর্তি পূজার ইবাদত করো, আমি সেই মূর্তি পূজার ইবাদত করতে পারি না। সুতরাং শান্তি চুক্তি তোমরা যতই বলো, তোমাদের মূর্তির পূজা আমি করতে পারবো না, এটা থেকে আমি বিরত রইলাম, বিরত থাকবো। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এইভাবে তাদের এই শান্তি চুক্তির জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন যে কাফিররা শান্তি চুক্তি চায় কিভাবে, যে 1 বছর আপনার 1 বছর তাদের মূর্তির পূজা করতে হবে, 1 বছর আল্লাহর ইবাদত তারা করবে। এটা হতে পারে না, কখনোই সম্ভব নয়। কারণ আল্লাহর ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যে নবীজি একমাত্র আল্লাহর দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে, এক আল্লাহর সাথে শরীক নয়। কিন্তু 1 বছর যদি আল্লাহর সাথে শরীক নয় ইবাদত করি, আরেক বছর যদি আল্লাহর সাথে শরীক যারা করে ওই মূর্তি পূজা করি, তাহলে তো নবীজির দাওয়াতটাই ব্যর্থ হয়ে গেল, হকের আওয়াজ বন্ধ হয়ে গেল। এই জন্যই নবীজি এই কথা বর্জন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কথা জানিয়ে দিলেন, হে নবীজি আপনি তাদেরকে বলে দিন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে, খাঁটি ভাবে আল্লাহর ইবাদত করতে হবে। যদি কোন মুসলমান খাঁটি ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাহলে ওই মুসলমানদের এই রব্বুল আলামিন বলেছেন একটি আয়াতের মধ্যে, ওই মুসলমানরাই হচ্ছেন জ্ঞানী, জ্ঞানী গুণী এরাই। যেমন আল্লাহ রব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে এবং আপনার সাথে যারা চলে সকলকে জানিয়ে দিন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান সৃষ্টি এবং জমিন সৃষ্টি, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্রি এবং দিনের পরিবর্তনে, লাআয়াতিন লিউলিল আলবাব, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিদর্শন রয়েছে যারা জ্ঞানী তাদের জন্য। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানী কারা তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, যারা আল্লাহর জিকির করে কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে,